আপনি কন্ট্রাক্টর, আপনি কাজ করতে এসেছেন এখানে, আপনার কাজটা কি এটা? আপনার কাজ আপনি জল উঠাবেন না? হ্যাঁ, উঠাচ্ছি তো। কবে উঠাচ্ছেন বলুন? আপনাকে বর্ষার জন্য এটা জমেছে, মানে আমাদের আপনাকে ডেলি ডেলি জামা পরিষ্কার করেন কি না? ডেলি ডেলি আপনাকে এটা করতে হবে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মীয়মান ভবনের কাজ দেখতে গিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থার কর্মীকে ধমক কৃষ্ণেন্দুর। ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি শুক্রবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের কাজ দেখতে যান। সেখানে গিয়ে তার নজরে আসে সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থার কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছেন না, আর এরপরই প্রকাশ্যে তাদের ধমক দেন তিনি। যা নজরে এসেছে তাই বলেছি, নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, নইলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই দাবি কৃষ্ণেন্দুর। যদিও ঠিকাদারি সংস্থা কর্তৃপক্ষ ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। আপনি কাজ করছেন, ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাচ্ছেন, কার দায়িত্ব? বের করছি, আমি যখন দরকার হচ্ছে বের করে নিচ্ছি। দরকার কি আছে? কখন দরকার হবে? আপনার ইচ্ছা মতো দরকার হবে না জনগণের দরকার মতো? ঠিক আছে, এটা যে কালকে বলছিল যে আমি দেখি আমি আপনাকে বলছি, আমি একটা অপেক্ষা করুন, আমাকে জানাচ্ছেন না। অনেকক্ষণ ধরে বাচ্চার কথা শুনছে। আপনি বলবেন না যে কবে করছেন কাজ? আমাকে বলবেন না কবে করছেন, আমাকে বলুন। সেটা এমএসসিএল এর কাছে আছে। আমাকে বলুন আপনি কবে করছেন। হ্যাঁ, এমএসসিএল এর কাছে আছে সেটা। মাত্র পড়ে মারছেন, মাতব্বরি আমি মোটেই মারছি না। একদম পুরো হসপিটালটাকে ভরে দিচ্ছেন একদম। আমি এমএসসিএল কে এটাকে একদম মেয়েরা যেতে পারছে না, কিছু করতে পারছে না। আমি যেটা এমএসসিএল এর যেটা আছে আপনি আমাকে বলুন কবে করেছেন এটা দেখতে চাই। যেরকম কাজ হয়েছে আমার পিরিয়ডিক কবে করেছেন আপনি আমাকে দেখান। চলুন এখানে দেখুন, এখানে কদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে, যদিও আমরা আউটফল ক্লিয়ার করে দিচ্ছি, জল বেরাচ্ছে, কিন্তু ইনার ড্রেনগুলো ওনারা এখানে কাজ করছেন, সেই কাজের কোনো মূল্যায়ন নাই। আপনারা দেখেন এখানে গর্ত হয়ে আছে, এখানে ডেঙ্গু প্রন হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে দেখছি আমরা। আমাদের লোকাল কাউন্সিল অনেকবার কমপ্লেন করেছে। আমি নিজে কালকে মিটিংয়ে বলেছি এগুলো করতে, ওনাদেরকে বলে আমি কালকে আসবো, সকালে পুরো জায়গায় ভিজিট করবো। ভয় না, ওনাকে জিজ্ঞাসা করে বলা হচ্ছে উনি যে আপনাদেরকে উত্তর দেব না, যেহেতু এমএসসিএলকে উত্তর দেব। আমি ওদেরকে ধরলাম, ওদের কন্ট্রাক্টরকেও ধরলাম। এই ধরনের লোক থাকলে হসপিটালটা একদম শেষ হয়ে যাবে। বদনামটা হবে গভর্নমেন্ট, বদনাম হবে এখানকার লোক। আপনি কি দেখছেন 5টা 10টা লোক প্রতিদিন যদি ডেঙ্গু এফেক্ট হয়, কি বলবো? আপনি পা ধরে কথা বলবো? উনি অ্যারোগেন্টলি কথা বলছেন আমাদের সঙ্গে। কালকেও মিটিংয়ে ডেকেছি আমরা, সবাই বসে আছি, প্রিন্সিপাল টিন্সিপাল, সেখানেও উনি অ্যারোগেন্টলি কথা বলছেন, মিসপ্লিট করছেন আমাদেরকে। ওনার যে অফিসার, ওনার বস, ও যে ভুল করেছেন উনি, ওনারা বললেন সামনের সপ্তাহে মুভ করবেন। কি করছে দেখি। হ্যাঁ, আমরা একটা নোট পাঠাবো। এই অভিযোগ যেটা উনি করেছেন, ইংলিশ বাজার পৌরসভায় যে শহর সাজিয়েছেন সেই সমস্ত জায়গায় একই অভিযোগে ওনাকেও কিন্তু কৈফিয়ত দেওয়া হতে পারে। রূপকথা হলের সামনে যদি আপনি দেখেন, দেখবেন একটি বড় নৌকা সাজিয়ে দিয়েছে, যে নৌকার কোনো দিকে ফুটা নাই, কিন্তু বৃষ্টি পড়লে জল জমছে, সেখান থেকেও কিন্তু ডেঙ্গু হচ্ছে। সঠিক জায়গাতে যেখানে পৌরসভার জল জমে থাকার জন্য বিশেষ নজর দেওয়ার দরকার, সেগুলো না দেখে বিশেষ কিছু ক্ষেত্রে যদি নজর দেওয়া যায়, তাহলে আমরা সেটা ভাববো উদ্দেশ্য প্রণোদিত। আমরা চাচ্ছি সার্বিকভাবে যেখানে জল জমছে, সেটা পৌরসভার হোক, কন্ট্রাক্টরের হোক, প্রশাসনের হোক, সমস্ত জলটাই যেন ঠিকঠাক থাকে, তাহলে যেন ডেঙ্গু না হয়। কিন্তু বিশেষ জায়গাতে যদি এইরকম নজরদারি চলে, তাহলে জানতে হবে সেটা উদ্দেশ্য প্রণোদিত। ভারতীয় জনতা পার্টি এই উদ্দেশ্য প্রণোদিত যে ঘটনা, সেটার বিরোধিতা করছে। সার্বিকভাবে যদি কোনো জায়গায় জল জমে থাকে, সেটা থেকে ডেঙ্গু যদি ছড়ায় এবং তার যদি পৌরসভা ওই কাজে ব্যস্ত হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি সেই কাজে সমর্থন করবেন, ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত কাজে বিরোধিতা করে যাবেন।